আজ সাত সকালে কালীঘাটে শুভেন্দু অধিকারী মন্দিরে পুজো পাঠের পর দিনভর প্রচারে জোর বিরোধী দলনেতার। কালীঘাটে পুজোর পর জয়ে কনফিডেন্ট, কালীঘাটে পর মন্দিরে পুজো দেন তিনি। সকালে আজ কালীঘাট মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। পুজো পাঠের পর তার জোরদার প্রচার কর্মসূচি রয়েছে। গতকালের পর আজ ফের বাংলায় রাষ্ট্রপতি শাসন চলছে। রেড রোডের নামাজ থেকে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। সংবিধান না মেনেই কেন্দ্র কমিশনের আঁতাতে ভোট চুরির চক্রান্ত, বিস্ফোরক তোপ দেখেছেন মমতা। इंडिया आके आप भूल जाता है, आप बोलते हैं इसको नाम कर दो, उसको नाम कर दो, ये सब इन्फिल्ट्रेटर्स है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर्स है, आपका सरकार है और आप जबरदस्ती हमारा सरकार को कंट्रोल किया है, प्रेसिडेंट रूल चल रहा है, तब भी हम डरेंगे नहीं। जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो जिंदगी में कामयाब होता है। सबको भेज दिया, सबको भेज दिया और कहता मकान भी छोड़ दो, सब मकान में बीजेपी का लीडर लोग रहेगा। चोर डाकत गुंडा का पार्टी है, गद्दार का पार्टी है। আজ রেড রোডের অনুষ্ঠানে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ঈদে সরগরম ভোট বার্তা। রেড রোডের নামাজ থেকে বিজেপিকে অল আউট আক্রমণ মুখ্যমন্ত্রীর। ঈদের শুভেচ্ছা দিয়েই বিজেপিকে চোর ডাকাত গুন্ডার পার্টি বলে তোপ মমতার। आपको दुआ दे, आपका शुभकामना दे, आपका परिवार अच्छा से रहे, हिंदुस्तान अच्छा से रहे, बंगाल अच्छा से रहे और जो बंगाल को टारगेट करे वो जहन्नम में जाए। खुद ही को कर बुलंद इतना, खुद ही को कर बुलंद इतना, हर तकदीर से पहले खुदा बंदे से खुद पूछे, बता तेरी राजा क्या है। हमारा राजा एक ही है, बीजेपी हटाओ, देश बचाओ। শুক্রবার নতুন ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। এই তালিকায় নাম বাদ যেতে পারে প্রায় 8 লক্ষের। এসআইআরের যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। 22 লক্ষ 60 লক্ষের মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। ফেব্রুয়ারি রাজ্যে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। আর 20 মার্চ অর্থাৎ শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। 22 লক্ষ করতে যদি 15 দিন 20 দিন লাগে, তা ইলেকশন আসা পর্যন্ত প্রসেস কমপ্লিট হবে তো? 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশের পরে দেখা যায় বিচারাধীন সংখ্যা 60,06,675। এর মধ্যে সবচেয়ে বেশি বিচারাধীন মুর্শিদাবাদে 11,01,145, মালদায় 8,28,127, উত্তর 24 পরগনা 5,91,252, দক্ষিণ 24 পরগনায় 5,22,042, উত্তর দিনাজপুরে 4,80,341। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিচারাধীনদের নিষ্পত্তির কাজ করছে বিচার বিভাগ। প্রথম তালিকা অনুযায়ী বিচারাধীন 60 লক্ষ। বৃহস্পতিবার পর্যন্ত 25 লক্ষের বেশি নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। এর মধ্যে অন্তত 8 লক্ষের নাম বাদ যেতে পারে।
কিন্তু তালিকা প্রকাশ না হওয়ায় অনেকেই খুশির ঈদ পালন করতে পারলেন। এসআইআরের যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। 22,60,00,000-এর মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। নিউজ 18 বাংলা। সোমবার নতুন ভোটার তালিকা বেরোবে। পিছিয়ে গেল সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ। আগামী সপ্তাহে দুটো সাপ্লিমেন্টারি তালিকা বের করবে কমিশন। সোমবার এবং শুক্রবার তালিকা প্রকাশ কমিশনের। এখনও 40,000 বুথের অ্যাডজুডিকেশন নিষ্পত্তি। 28-এর তালিকায় 60 লক্ষ যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট। সুপ্রিম নির্দেশে এসআইআর বিচারের ভার বিচার বিভাগের। সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশের আগেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ট্রাইব্যুনাল গঠন হয়ে গেল। জেলা ভিত্তিক 19 ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। ভোটার লিস্ট থেকে নাম বাদ গেলে আবেদন করা যাবে এই ট্রাইব্যুনালে। এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলাতেই এই ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। প্রথম দফার আগেই রাজ্যে 2400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। প্রথম দফার আগেই এরা এসে যাবে। ইতিমধ্যেই রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে গেছে। ভোটের আগে দফায় দফায় রাজ্যে প্রায় 2000 কোম্পানি। একত্রিশে মার্চের মধ্যে রাজ্যে আরও 300 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। 7 এবং 10 এপ্রিল দু দফায় 600 কোম্পানি বাহিনী আসছে রাজ্যে। আর 13 এপ্রিলের মধ্যে রাজ্যে আসবে 277 কোম্পানি বাহিনী। 18 এপ্রিল ভোট পাহারায় আরও 743 কোম্পানি বাহিনী। অর্থাৎ প্রথম দফার ভোটের আগেই রাজ্যে চলে আসছে বাহিনী। 31শে মার্চের মধ্যে রাজ্যে আরও 300 কোম্পানি বাহিনী আসছে। 7 এবং 10 এপ্রিল দু দফায় 600 কোম্পানি বাহিনী আসছে রাজ্যে। আর 13 এপ্রিলের মধ্যে রাজ্যে আসবে 277 কোম্পানি বাহিনী। 18 এপ্রিল ভোট পাহারায় আরও 743 কোম্পানি বাহিনী। গতকাল তৃণমূলের ইশতেহার প্রকাশ হলো, আর তার আগে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে তো অঘোষিত না, ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা। প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে। বাংলার মানুষকে এত ভয়। ওরা বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায় এবং আগামী দিন আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ করেছিলাম, প্ল্যান আছে উত্তরবঙ্গটা টোটাল বাদ দিয়ে বিহারের কিছু অংশ নিয়ে আবার আরেকটা নতুন রাজ্য তৈরি করা। এপ্রিলে দু দফায় পশ্চিমবঙ্গে ভোট। শুক্রবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূল নেত্রী। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে নিশানা করলেন বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে। এখানে তো অঘোষিত না, ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা। প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে। বাংলার মানুষকে এত ভয়। বাংলা ওদের অনেক দিনের টার্গেট, কারণ ওরা চায় না বাংলার রাজ্যটা থাক, বাংলার অস্মিতা থাক, বাংলার ইতিহাস থাক, বাংলার ভাষা থাক। দিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টার্গেটেড বেঙ্গল বিকজ দে আর ভেরি জেলাস। সংবিধান কিছু নেই এদেশে, কোনো আইন বলে কিছু নেই। টোটাল লাইনটাকে মোদী সরকার বেলাইন করে দিয়েছে। মানুষ কার কাছে গিয়ে বিচার পাবে? বিচারের সব জায়গাগুলোকেই তো কিনে নিয়েছে, হয় জুজুর ভয় নয় লোভ। কাজেই মোদির হাত থেকে দেশ উদ্ধার করা আমাদের প্রথম প্রায়োরিটি। পশ্চিমবঙ্গের পাশেই বিহার। তৃণমূল নেত্রীর অভিযোগ, উত্তরবঙ্গ আর বিহারের কয়েকটি জেলা নিয়ে আলাদা রাজ্য তৈরির ছক কষছে বিজেপি। প্রত্যেকবার ইলেকশনে অবশ্য আমরা নির্বাচন কমিশনের বা বিজেপি সরকার যেদিন থেকে ক্ষমতা এসছে তার চক্রান্ত আমরা অনেক লক্ষ্য করেছি।
কিন্তু এবারের চক্রান্ত সমস্ত চক্রান্তকে ছাড়িয়ে গেছে। যেন তেন প্রকারণে বাংলা দখল করে ওরা বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায়। এবং আগামী দিন আপনারা দেখেছেন, আমরা প্রতিবাদ করেছিলাম, প্ল্যান আছে উত্তরবঙ্গটা টোটাল বাদ দিয়ে বিহারের কিছু অংশ নিয়ে আবার আরেকটা নতুন রাজ্য তৈরি করা। নির্বাচন কমিশন হয়তো পরে বলবে, আমরা যেটা শুনেছি এই ভোটের পরে আবার ডিলিমিটেশন করবে। ডিলিমিটেশন মানে হচ্ছে আগামীবার মোদী সরকার জিতবে না, ক্ষমতায় আসবে না, কারণ মানুষ ওনাদের দেশের মানুষ পছন্দ করছে না, বাংলা তো নয়। এবং তাই 1 ডিলিমিটেশন, 2 এনআরসি, 3 সেন্সাসের নামে মানুষের নাম আরও বাদ দেয়া, এটা ওদের পরিকল্পনা। দেশের মানুষকে সর্বহারা করে দেওয়ার ও এক গভীর চক্রান্ত মোদী সরকার করছে। নিউজ 18 বাংলা। নির্বাচিত সরকার ফেলার কোনো ইচ্ছে বিজেপির নেই, মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। নির্বাচিত একটা সরকারকে 356 দ্বারা জারি করে আমরা ফেলে দেব, এ ধরনের কোনো ইচ্ছা আমাদের নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তো পশ্চিমবঙ্গকে প্রায় একটা পৃথক রাষ্ট্র বানিয়ে ফেলেছে। তারা যেভাবে সংবিধানকে আক্রমণ করছেন, রাষ্ট্রপতিকে আক্রমণ করছেন, রাজ্যপালকে আক্রমণ করছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আক্রমণ করছেন, জাতীয় ইস্যুতে তাদের যা স্ট্যান্ড পয়েন্ট, পাকিস্তানের সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হচ্ছে। তো তাদের কাউন্টার করার জন্য করছে নির্বাচন কমিশন, তারও বদল করা দরকার।